সো হোয়াটসঅ্যাপ ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও অফ আওয়ার চ্যানেল। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো সোনাদার চতুর্থ অভিযান অর্থাৎ সপ্তরিয়ার গুপ্তধন, যেটা 15 তারিখে মুক্তি পেয়েছে এবং আমি জাস্ট কিছুক্ষণ আগে দেখে এলাম এবং রিভিউটা বানাতে বসছি। তো কেমন লাগলো সিনেমাটা? এক কথায় বলতে গেলে এটা কিন্তু একটা ওভারঅল খুব ভালো সিনেমা হয়েছে। তো এবার যদি কথা বলি এখানে পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে, তার আগে আমি ছোট্ট করে স্টোরিটা একটু বলে দিই। এবার সোনাদার কাছে আসছে রাজা প্রতাপাদিত্যের ধনের হদিশ, সেটা নিয়ে আসছে কি কৌশিক গাঙ্গুলির ক্যারেক্টার। এবার সেইটার সাথে কীভাবে বেলকুয়ালা লক্ষিন্দর কানেক্টেড, আদেও কি গুপ্তধন এক্সিস্ট করে, এই নিয়ে হচ্ছে এই পুরো 2 ঘন্টা 15 মিনিটের সিনেমাটা। এর থেকে বেশি জানতে হলে আপনার সিনেমা হলে গিয়ে এই সিনেমাটা দেখতে হবে। আমি বলবো যারা ভেবেছিলেন ট্রেলার দেখে বা টিজার দেখে যারা এক্সাইটেড ছিলেন আমার মতো যে এই সিনেমাটা দেখতে যাবেন, তাদেরকে অবশ্যই বলবো যে আপনারা দেখে আসুন, তারপর রিভিউটা দেখুন। তো আপনারা নিরাশ হবেন না। তো এবার যদি কথা বলি পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে, তো প্রথম পজিটিভ আমার যেটা লেগেছে সেটা হচ্ছে রজতাভ দত্ত। বস লোকটা কি করেছে, মানে এই 2 ঘন্টা 15 মিনিট সিনেমাতে রজতাভ দত্তর এন্ট্রিটা হয় ঠিক ইন্টারভেলের আগে এবং আর মূলত সেকেন্ড হাফেই রয়েছে, কিন্তু যতবার লোকটা স্ক্রিনে আসে জাস্ট মস্তি দিয়েছে। মানে উনি যে কী লেভেলের অ্যাক্টার, মানে হ্যাটস অফ, আমি ওনার লিটারালি ফ্যান হয়ে গেছি। এবং যেভাবে উনি কমেডি পুলড অফ করেছে, বিশেষ করে এখানে আরও একটা ছেলে মানে সাইড কিক হিসেবে আরও একটা আর কি এই দলের লোক হয়েছে, সেই লোকটার সাথে যা তার ব্যান্টার, মানে অসাধারণ অসাধারণ। সিনেমাটা শেষে বেরিয়ে আপনি শুধু রজতাভ দত্তের তারিফে করে যাবেন। বাকি সবাই ভালো নিজের জায়গায়, প্রত্যেকের পারফরমেন্স এখানে খুব সুন্দর, কিন্তু রজতাভ দত্ত এখানে মানে জাস্ট খেয়ে গেছে, পুরো খেয়ে নিয়েছে। এবার যদি বল সেকেন্ড পজিটিভ দিক, তো সেকেন্ড পজিটিভ হচ্ছে এখানে যে স্টোরিটা এবার, অর্থাৎ মানে মাইথোলজি প্লাস হিস্ট্রি, মানে রাজা প্রতাপাদিত্যের সাথে যেভাবে বেহুলা লক্ষিন্দরকে কানেক্ট করেছে সেটা বেশ ভালো লাগে। এবং সেটা কোথাও না কোথাও গিয়ে আমাদের যে বাংলার যে রিচ কালচার সেটাকে ফুটিয়ে তুলতে পারে। থার্ড পজিটিভ আমরা যদি বলতে, আমি বলবো এখানে ক্যামেরার কাজ আর স্ক্রিন প্লে। এখানে স্ক্রিন প্লে মানে 2 ঘন্টা 15 মিনিটের সিনেমা, খুব এঙ্গেজিং স্ক্রিন প্লে, আপনারা বোর হবেন না। আর সেক্ষেত্রে ক্যামেরার কাজও শর্ট ওয়াইজ সব কিছু একদম পারফেক্ট। মানে এবার আপনারা সিনেমাটা দেখলে বুঝতে পারবেন এবার গ্র্যান্ডার কিন্তু অনেক বেশি ধরতে পেরেছে, কারণ এবার বাজেট অনেক বেশি পেয়েছে। ভিএফএক্স নিয়ে আমি বলবো বিশেষ করে এখানে বাঘের যে সিকোয়েন্সটা, যেটা আমরা টিজার ট্রেলারেও দেখতে পেয়েছি, সেই সিকোয়েন্সে কিন্তু ভালো লাগে। ওখানে কিন্তু ভিএফএক্স এর কাজ যথেষ্ট ভালো হয়েছে। আর কথা যদি বলি এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক এবার কিন্তু ইন্দ্রজিৎ দাশগুপ্তকে দিয়ে করানো হয়েছে, সেটা কিন্তু বেশ ভালোই ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন। আর হিস্ট্রি র্যাপটা এবার, যেটা মানে সাধারণত বিক্রম ঘোষ মিউজিক করেন আর বিক্রম ঘোষ গেয়ে থাকেন, এবার সেটা মীরকে দিয়ে গাওয়ানো হয়েছে, তার সাথে মীরকে দিয়ে স্টোরি বলানো হয়েছে আর কি। তো ওভারঅল এখানে কমেডি খুব ভালো, অ্যাডভেঞ্চার ওভারঅল বেশ ভালো, আর সব কিছু মিলে এটা কিন্তু বেশ ভালো। এবার যদি কথা বলি নেগেটিভ পয়েন্টস, তো আমার কাছে বেশ কিছু নেগেটিভ পয়েন্টস লেগেছে। প্রথম নেগেটিভ পয়েন্ট যেটা লেগেছে, এখানে একটা টুইস্টেড মানে ব্যবস্থা করেছে টিম সত্যজিৎ গুপ্তধন, এবং যে টুইস্টটা না অত্যন্ত বোকা বোকা। মানে আপনি যদি একটু হলেও যদি সিনেমা দেখে থাকেন আপনি একদম ধরে ফেলবেন। মানে প্রথম 20-25 মিনিটে যেটা হচ্ছে বা 30 মিনিটের মাথায় যেটা হচ্ছে, সেটা যে কীভাবে কনসিকুয়েন্সেস হয়ে একটা বড় টুইস্ট আনতে পারে সেটা আপনি অলরেডি ধরে ফেলেছেন। মানে এই ধরনের টুইস্ট বিশেষ করে স্মার্ট অডিয়েন্সদের জন্য ওয়ার্ক করে না, আমার জন্য বিন্দুমাত্র ওয়ার্ক করে না। তো কোথাও না কোথাও কি ওই রকম টুইস্ট না দেওয়াই বাঞ্ছনীয় ছিল। ওটাকে যদি অন্যভাবে গল্পে ইউজ করা হতো তাহলে আরও ভালো হতো। যাই হোক, তো এটা একটা বড় নেগেটিভ পয়েন্ট আমার লেগেছে। সেকেন্ড নেগেটিভ পয়েন্ট যদি আমাকে বলতে হয়, সেকেন্ড নেগেটিভ পয়েন্ট আমি এখানে বলবো ফার্স্ট হাফটাকে। মানে ফার্স্ট হাফ দেখুন, ওভারঅল ফার্স্ট হাফ কিন্তু খুব মানে পুরো সিনেমাটাই খুব ফাস্ট পেস, সেজন্য আপনাকে বোর করবে না। কিন্তু কোথাও না কোথাও গিয়ে এখানে যে ফার্স্ট হাফে বেশ কিছু সিকোয়েন্স কিন্তু খাপছাড়া আপনার মনে হতে পারে, সেটা এডিট প্যাটার্নের জন্য হোক কিংবা শর্ট মেকিংয়ের জন্য হোক। তো যে কারণে কিন্তু এটা আপনার ফিল হতে পারে। আমার তো পার্সোনালি এটা খুব ফিল হয়েছে যে কিছু কিছু সিকোয়েন্সগুলো মানে অবাঞ্ছিত। এবার যদি কথা বলি থার্ড নেগেটিভ হচ্ছে এখানে যেভাবে মানে ট্রেজার হান্টটা চলে, যে ধাঁধা সলভিংয়ের ব্যাপারটা, এটা কিন্তু পাস্ট যে 3টে আমাদের সোনাদার পার্ট এসছে সেইগুলো কিন্তু অনেক বেটার ওয়েতে এসেছিলো, কারণ সেখানে ধাঁধাগুলোর সাথে কিন্তু আমরা কানেক্ট করতে পারছিলাম। এই সিনেমার ক্ষেত্রে কিন্তু সেই কানেকশন ফিলটা আমার হয়নি পার্সোনালি। কারণ ফার্স্টের দিকে মানে প্রথম হাফে যখন সলভ করছিল তখন কিন্তু একটু বা প্রথম
এক দুটো সাথে লাগে, কিন্তু তারপরে যখন মেন ট্রেজার হান্ট আসে তখন কিন্তু কোথাও না কোথাও গিয়ে জাস্ট ওটা মনে হয় যে হ্যাঁ ওরাই করে যাচ্ছে, ওদের সাথে আমরা জাস্ট দেখে যাচ্ছি যে কী কী হতে চলেছে, কারণ আমরা ফিল করতে পারছি না কারণ যে আমরা কিভাবে সলভ করবো বা কিছু। তো এই ছিল আমার রিয়াকশন সপ্তর্ষিকার গুপ্তধন নিয়ে। বাকি আপনারা দেখেছেন কি দেখবেন কী ভাবছেন কমেন্টে অবশ্যই জানান। বাকি ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এভাবে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন বাই বাই, জয় হিন্দ, লাভ ইউ অল।